Agriculture net source, which is one of the গোমতী জেলার সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্সেস শ্রী বিক্রম দেববর্মা মহোদয়। করতালির মাধ্যমে মুহূর্তটি স্মরণীয় করে রাখতে সকলের কাছে অনুরোধ থাকবে। কাজ করতে হচ্ছে রাজ্যের মানুষের জন্য, বিভিন্ন কল্যাণমূলক কাজের সঙ্গে সরকার যুক্ত হতে হচ্ছে মানুষের সাথে। আমরা আগে আমাদের দেখেছি, আমরা সরকার আসার আগে আমাদের বাজেট ছিল কত? 13,000 14,000 কোটি টাকা বাজেট ছিল। আজকের দিনে 5 বছরের সেই বাজেট কোথায় দাঁড়িয়েছে? প্রায় 26,000 কোটি টাকা বাজেট দাঁড়িয়েছে রাজ্যে। সামনে আরো বাড়তে থাকবে। তো প্রয়োজনের সঙ্গে বিভিন্ন রকম ভাবে মানুষের সাথে কাজের চিন্তা করে সরকার তার আর্থিক সংগতি সরকারের কাছে একটাই, নিজস্ব এই সোর্স থেকে তার কালেকশন হবে, বাকিটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই সহযোগিতা আমরা কাজ করতে পারছি। তো আমাদের যদি প্রাপ্যটা সময় না পাই তাহলে তো স্বাভাবিকতা কাজের মধ্যে সে ব্যাঘাত হবে, নতুন চিন্তা করতে কষ্ট হবে, ভাবতে আমাদের সহায়তা হবে না। এখানে ডিডিওদের কাছে একটা অনুরোধ থাকবে যে ট্যাক্স কালেকশন করে সরকার চলবে, এটা তো ঠিক, কিন্তু ট্যাক্স কালেকশনটা যাতে প্রপার ওয়েতে হয়। আমি তো বলছি ট্যাক্স কালেকশন জন্য বিভিন্ন রকম ভাবে ট্রেনিং সেন্টার, এটাকে এরকম কোনো মিন করে না যে ট্যাক্সও আমরা নিয়মের বাইরে কোথাও চাইছি, ওইটাও মাথায় রাখতে হবে, যেটা ন্যায্য সেটাই আমরা করবো। চিফ কমিশনার ট্যাক্সেস আপনাদের সামনে রেখেছেন ওনার বক্তব্য। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলেছেন অ্যাকচুয়ালি প্রতিদিন পরিবর্তন হচ্ছে দেশের সরকারি ব্যবস্থাপনা, কাজকর্ম থেকে রোজকার পরিবর্তন, আর এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের রাজ্য সরকারের সমস্ত ডিপার্টমেন্ট সেভাবে কাজ করতে হচ্ছে। জিএসটি আজকে ভারতবর্ষে তার কতটা অর্থনীতিকে সমৃদ্ধ করেছে সেটা আমরা সকলেই জানি, এবং সেটা আমাদের রাজ্য তার বাইরে নয়। প্রশ্ন হচ্ছে যারা আমরা এখানে কাজ করছি তারা কতটা এই সম্পর্কে নতুন এই সিস্টেমের সঙ্গে আমরা শিখতে পেরেছি, বুঝতে পেরেছি। কারণ আপনাদের সঠিক বোঝা, সঠিক দায়িত্বের উপর নির্ভর করে রাজ্যের এক নির্ধারিত যেটা ন্যায্য প্রাপ্তি সরকারের, সেটা আপনাদের মাধ্যমে সেটা পূরণ হবে। ফাইন্যান্স ডিপার্টমেন্টের অধীনে আমাদের ট্যাক্স ডিপার্টমেন্টের মাধ্যমে গোমতী জেলাতে মেডিকেল এড প্রোগ্রাম অকুপেশন ট্রেনিং আজকের দিনে এই প্রোগ্রামে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের চিফ কমিশনার অফ ট্যাক্স মিস রাখি বিশ্বাস মহোদয়, উপস্থিত আছেন গোমতী জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্রী পঙ্কজ চক্রবর্তী মহাশয় এবং অ্যাসিস্ট্যান্ট কমিশন অফ স্টেট ট্যাক্স শ্রী অসীম বর্মন মহাশয় এবং সেন্ট্রাল সুপারিনটেন্ডেন্ট উদয়পুর শ্রী বিক্রম দেববর্মা। আমরা শুরু করেছি আগরতলাতে এবং এটাকে সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ যাতে সমস্ত ডিডিওদের সঙ্গে এটা সমস্ত ট্রেনিং এর মাধ্যমে আমরা যেটা জানতে পারি, বোঝার চেষ্টা করতে পারি, তার জন্যই এই ট্রেনিং এই ব্যবস্থা। এটা নয় আমরা জানি না,
না জানলে কাজ হচ্ছে কিভাবে? বক্তব্য নূতনের সঙ্গে কতটা আমরা পরিচিত হতে পেরেছি। তো এখানে সরকারের কতগুলো পয়েন্ট আমরা আগরতলাতে আলোচনা করেছি, এখানকার চিফ কমিশনার ট্যাক্সের কথা হয়েছে। সরকারের যারা এমপ্লয়ীদের মধ্যে বা সরকারি যে ব্যবস্থাপনা, যারা সাপ্লায়ার থেকে আমরা কিনছি, তার থেকে সঠিকভাবে সঠিক সময়ে এই ট্যাক্স ডিডাক্ট করে। তিনি বলেছেন যে আপনার সরকারি কর্মচারীদের ইনকাম ট্যাক্স, এটা প্রায় শোনা যায়, আমরা আলোচনা করতে দেখেছি। We all gather here for the refresher training on tax deduction at source, which is one of the রাখবেন গোমতী জেলার সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্সেস শ্রী বিক্রম দেববর্মা মহোদয়। করতালির মাধ্যমে মুহূর্তটি স্মরণীয় করে রাখতে সকলের কাছে অনুরোধ থাকবে। প্রতিদিন কাজ করতে হচ্ছে রাজ্যের মানুষের জন্য, বিভিন্ন কল্যাণমূলক কাজের সঙ্গে সরকার যুক্ত হতে হচ্ছে মানুষের সাথে। আমরা আগে আমাদের দেখেছি, আমরা সরকার আসার আগে আমাদের বাজেট ছিল কত? 13,000 14,000 কোটি টাকা বাজেট ছিল। আজকের দিনে 5 বছরে সেই বাজেট কোথায় দাঁড়িয়েছে? প্রায় 26,000 কোটি টাকা বাজেট দাঁড়িয়েছে রাজ্যে, সামনে আরো বাড়তে থাকবে। তো প্রয়োজনের সঙ্গে বিভিন্ন রকম ভাবে মানুষের সাথে কাজের চিন্তা করে সরকার তার আর্থিক সংগতি সরকারের কাছে একটাই, নিজস্ব এই সোর্স থেকে তার কালেকশন হবে, বাকিটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই সহযোগিতা আমরা কাজ করতে পারছি। তো আমাদের যদি প্রাপ্যটা সময় না পাই, তাহলে তো স্বাভাবিকতা কাজের মধ্যে সে ব্যাঘাত হবে, নতুন চিন্তা করতে কষ্ট হবে, ভাবতে আমাদের সহায়তা হবে না। তো এখানে ডিডিওদের কাছে একটা অনুরোধ থাকবে যে ট্যাক্স কালেকশন করে সরকার চলবে, এটা তো ঠিক, কিন্তু ট্যাক্স কালেকশনটা যাতে প্রপার ওয়েতে হয়। আমি তো বলছি ট্যাক্স কালেকশন জন্য বিভিন্ন রকম ভাবে ট্রেনিং সেন্টার, এটা কি এরকম কোনো মিন করে না যে ট্যাক্সও আমরা নিয়মের বাইরে কোথাও চাইছি, ওইটাও মাথায় রাখতে হবে, যেটা ন্যায্য সেটাই আমরা করবো। চিফ কমিশনার ট্যাক্সেস আপনাদের সামনে রেখেছেন ওনার বক্তব্য। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলেছেন অ্যাকচুয়ালি প্রতিদিন পরিবর্তন হচ্ছে দেশের সরকারি ব্যবস্থাপনা, কাজকর্ম থেকে রোজকার পরিবর্তন, আর এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের রাজ্য সরকারের সমস্ত ডিপার্টমেন্ট সেভাবে কাজ করতে হচ্ছে। জিএসটি আজকে ভারতবর্ষে তার কতটা অর্থনীতিকে সমৃদ্ধ করেছে সেটা আমরা সকলেই জানি, এবং সেটা আমাদের রাজ্য তার বাইরে নয়। প্রশ্ন হচ্ছে যারা আমরা এখানে কাজ করছি তারা কতটা এই সম্পর্কে নতুন এই সিস্টেমের সঙ্গে আমরা শিখতে পেরেছি, বুঝতে পেরেছি। কারণ আপনাদের সঠিক বোঝা, সঠিক দায়িত্বের উপর নির্ভর করে রাজ্যের এক নির্ধারিত যেটা ন্যায্য প্রাপ্তি সরকারের, সেটা আপনাদের মাধ্যমে সেটা পূরণ হবে। ফাইন্যান্স ডিপার্টমেন্টের অধীনে আমাদের ট্যাক্স ডিপার্টমেন্টের মাধ্যমে গোমতী জেলাতে মেডিকেল রিলিফ প্রোগ্রাম অকুপেশন ট্রেনিং আজকের দিনে এই প্রোগ্রামে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের চিফ কমিশনার অফ ট্যাক্স মিস রাখি বিশ্বাস মহোদয়, উপস্থিত আছেন গোমতী জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট
শ্রী পঙ্কজ চক্রবর্তী মহাশয় এবং অন্যান্য অ্যাসিস্ট্যান্ট কমিশন অফ স্টেট ট্যাক্স শ্রী অসীম বর্মন মহাশয় এবং সেন্ট্রাল সুপারিনটেন্ডেন্ট উদয়পুর শ্রী বিক্রম দেববর্মা। আমরা শুরু করেছি আগরতলাতে এবং এটাকে সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ যাতে সমস্ত ডিডিওদের সঙ্গে এটা সমস্ত ট্রেনিং এর মাধ্যমে আমরা যেটা জানতে পারি বোঝার চেষ্টা করতে পারি, তার জন্যই এই ট্রেনিং এই ব্যবস্থা। এটা নয় আমরা জানি না জানলে কাজ হচ্ছে কিভাবে, বক্তব্যের নূতনের সঙ্গে কতটা আমরা পরিচিত হতে পেরেছি। এখানে সরকারের কতগুলো পয়েন্ট আমরা আগরতলাতে আলোচনা করেছি, এখানকার চিফ কমিশনার ট্যাক্সের কথা হয়েছে যে সরকারের যারা এমপ্লয়ীদের মধ্যে বা সরকারের যে ব্যবস্থাপনা যারা সাপ্লায়ার থেকে আমরা কিনছি তার থেকে সঠিকভাবে সঠিক সময়ে এই ট্যাক্স ডিডাক্ট করা। তুমি বলেছেন যে আমরা সরকারি কর্মচারীদের ইনকাম ট্যাক্স, এটা প্রায় শোনা যায়, আমরা আলোচনা করতে দেখেছি